আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে ২৭ নভেম্বর করাইল এরশাদ স্কুল মাঠে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ নিরোধ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরী সুস্বাস্থ্য নিয়ে কাজ করা স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রধান সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া, সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী আরিফা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী সজীব মিয়া, ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টি তাহমিনা রহমান, আইনজীবী শিহাব আহমেদ সহ অন্যান্য প্যারালিগাল সদস্যবৃন্দ। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সুষ্ঠু বাস্তবায়নে এবং বাল্যবিয়ে প্রতিরোধের জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, আইনজীবী, বেসরকারি সংস্থার কর্মকর্তা, শিক্ষক, কিশোর কিশোরী দলের প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে বাল্যবিয়ে নিরোধ ও করণীয় বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাল্যবিবাহ নিরসনে তরুণদের ভূমিকা ও করণীয় বিষয়টির উপর বক্তব্য রাখেন সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া। তিনি বাল্যবিয়ের নেতিবাচক দিক, সামাজিক মূল্যবোধ, আইন সম্পর্কিত সচেতনতা, মেয়ে শিশুদের নিরাপত্তা এবং পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও অভিভাবকদের মেয়েদের বাল্যবিয়ে রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। বাল্যবিবাহ নিরসনে তরুণদের ভূমিকা ও করণীয় বিষয়টির উপর বক্তব্য রাখেন তিনি। ব্লাস্ট দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কাজ করছে এবং তাদের এই পে অফ লাইনটা আমার খুব ভালো লাগে যে ন্যায় বিচার আমার অধিকার, অর্থাৎ আমার ন্যায় বিচারের অধিকার যদি নিশ্চিত হয় তবেই কিন্তু আমরা এই প্রান্তিকে যে সমস্যাগুলো আছে, সামাজিক সমস্যা যেমন বাল্যবিয়ে, পুষ্টিহীনতা থেকে শুরু করে আরো অন্যান্য যে কোনো সমস্যা আমরা কিন্তু ধীরে ধীরে সমাধান করতে পারবো। ২০১২ সাল থেকে স্বর্ণকিশোরী কাজ করছে এবং এই যে আমাদের অভিজ্ঞতা এবং একটি দীর্ঘ রিসার্চ হয়েছে আমাদের এই বাল্যবিয়ে কি করে রোধ করা যায় বা পুষ্টি কি করে নিশ্চিত করা যায় তার উপরে। সেই রিসার্চ থেকে আমরা এফজিডি যে তথ্যগুলো পেয়েছি সেখানে খুব স্পষ্ট বলা আছে পিতামাতারা নিরাপত্তাহীনতায় ভুগছে, মেয়ে বাচ্চাকে স্পেশালি তারা ঘরে রাখতে পারছে না। সুতরাং আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারি রাষ্ট্রের অথবা দেশের, তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। সুতরাং আমি আশা করি যে ব্লাস্টের এই আয়োজন এবং এখন আমরা করাইল বস্তিতে আছি, তো আমি আশা করি এখানে প্রান্তিক জায়গায় প্রত্যেকে যারা যারা কাজ করছেন প্রত্যেকেই সুন্দরভাবে কাজ করবেন এবং একসময় বাংলাদেশ বাল্যবিয়ে মুক্ত হবে। ব্লাস্ট একটি আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান। আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্লাস্ট নারীর অধিকার, প্রতিবন্ধী অধিকার, শ্রমিক অধিকার, শিশু অধিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অধিকার প্রভৃতি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে। বাল্যবিয়ে রোধে ব্লাস্ট কর্তৃক ৮টি জেলায় কমিটি গঠন করা হয় এবং ইতিমধ্যে ৩০৭টি বাল্যবিয়ে বন্ধে কাজ করেছে ব্লাস্ট। কিশোর কিশোরী এবং অভিভাবকদের সঠিক দিক নির্দেশনা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট মূলত কাজ করে আইনি সহায়তা নিয়ে। আমরা বিভিন্ন মানুষজন যারা প্রান্তিক জনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত মানুষ, তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি বিনামূল্যে। এবং এই আইনি সহায়তাটার মাধ্যমে শুধুমাত্র তাদেরকে আইনি সহায়তায় নয়, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আইনি তথ্য প্রদান করে আমরা সাহায্য করে থাকি। আর আমরা আজকের যে বাল্যবিয়ে নিরোধ ও করণীয় বিষয়ক মত বিনিময় সভাটি রয়েছে, সেই সভায় আমরা মূলত আলোচনা করেছি যেন কিশোর কিশোরী যারা আছে এবং যারা তরুণ রয়েছে তারা নিজেরা যেন সচেতন হন এবং তারা নিজেরা যেন নিজেদেরকে সচেতন করার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে আসে। অনুষ্ঠানের শেষ পর্বে বাল্যবিয়ে প্রতিরোধে একটি ছোট্ট নাটিকা পরিবেশন করা হয়। কিশোর কিশোরীদের ক্ষমতায়িত করে বাল্যবিয়ের সমস্যা মোকাবেলার জন্য দল গঠনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট।